রোদের তাপে ডিম সেদ্ধ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কোনো স্বপ্ন দেখছি বা কোনো মশকরা করছি। মোটেও না, আমি আজকে ডিম সেদ্ধই করব, সত্যি সত্যি, তাও সেটা রোদের তাপে। হ্যাঁ, আজ কয়েকদিন ধরেই দেখছি একটা ট্রেন্ড চালু হয়েছে। সেটা কি? রোদের তাপে ডিম ভাজি। আচ্ছা, সবাই তো ডিম ভাজি করছে, মাছ ভাজি করছে, আমি একটু সেদ্ধ করে দেখি কি হয়। ভাজি যদি হয়, আশা করি সেদ্ধও হয়ে যাবে। সেই চিন্তা থেকেই আমার এই অভিনব পদ্ধতি অবলম্বন। আমি চলে এসেছি। সকালবেলা দেখতে পাচ্ছি খুব রোদ উঠে গেছে। এটা বিগত 2 দিন আগের ভিডিও। তো এতটা রোদ উঠছে যে ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না। আর সেই জন্যই আমি ভাবলাম আজকে একটু কেন না আমি ট্রাই করে দেখি ডিম আসলেই সেদ্ধ হয় কি না। আর পানি যদি ফুটন্ত গরম পানির মতো হয়ে যায় তাহলে ডিম অবশ্যই সেদ্ধ হবে, এটা তো আমি সুনিশ্চিত। এই জন্য চলে গেলাম চালে। আর হ্যাঁ, আমার তো ছাদ নেই, সবাই দেখছি ছাদে করছে। আমার যেহেতু ছাদ নেই, বাসায় আছে চাল, আর চাল তো ছাদের থেকেও গরম হয়। তো আমি একটি ছোট্ট হাঁড়ি চয়েস করে নিয়েছি, যেটা আমার সাফওয়ানের ছোটোবেলার খাবার রান্নার জন্য ব্যবহার করা হতো। আর সেই হাঁড়িতে একটু পানি দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে, ডিম দিয়ে আমি চালে বসিয়ে দিলাম। 3-4 ঘন্টা পর এসে দেখব কি হয়। তো এই যে দেখেন, 3-4 ঘন্টা পর তো আর যাওয়া হয়নি। একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন চালে গেলাম, যে নামিয়ে নিয়ে আসলাম। তো নামিয়ে আনার পরে ভাবলাম এখন একটু ভেঙে দেখি কি অবস্থা। তো দেখেন, ভাঙা শুরু করার সাথে সাথে ও কি সুন্দর করে সেদ্ধ ডিম ভেঙে পড়লো। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সেদ্ধ ডিম, আর এই হচ্ছে বাংলাদেশের তাপে সেদ্ধ করা ডিম। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কতটুকু সেদ্ধ হয়েছে, আর আমি আপনাদেরকে কতটুকু সত্য কথা শোনালাম। অনেক তো নিজের মাতব্বরি দেখালাম, এবার একটু অন্যের বুদ্ধিতে মাতব্বরি করি। সেটা হচ্ছে ডিম পোস্ট। তো পরের দিন সকালবেলা ঠিক একইভাবে রোদ উঠেছে, আর আমি একটি ডিম নিয়ে হাজির হয়েছি ডিম পোস্ট করার জন্য। তো ভাবলাম ডিমটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিব। ডিমটা রেখে গেছি, আর আমার ছেলে খুব সুন্দর করে 2 হাতে নিয়ে বলের মতো করে চাপা দিয়েছে। তো যে অবস্থা দেখতে পারলেন সে অবস্থা হয়ে গিয়েছিল। এরপরে আমি এই যে সবার দেখতেছিলাম যে স্টিলের পাত্রে নাকি খুব ভালো গরম হয় আর তাড়াতাড়ি নাকি রান্না হয়ে যায়। এই জন্য আজকে স্টিলের বাটি নিয়েছি, নিয়ে রোদে দিলাম। দেওয়ার পরে একইভাবে 4 ঘন্টা রেখে দিলাম। 4 ঘন্টা পর দেখতে পারলাম এই যে দেখেন, উপর দিয়ে কি সুন্দর একটা সর পড়ে গেছে, যেই সরটা শুধু রোদের কারণে শুকিয়েই হয়ে গেছে। তো অনেক তো ডিম ডিম নাটক খেললাম, এবার একটু কাজ করি। আমার বড় ছেলেকে একটু লেবুর শরবত খাওয়াতে এসেছি। তো ছেলেটার আজকে অনেক জ্বর, এই জন্য সে খেতেই চাচ্ছে না কোনো কিছু। তাই অভিনব পদ্ধতি অবলম্বন করলাম। ফিডারের মুখটা খুলে একটা স্ট্র দিয়ে দিলাম, আর স্ট্র দিয়ে সে খুব মজা করে খাচ্ছে। দেখেন, এবার নিজে হাতে খাচ্ছে। আমি 1 ফিডার ফুল করে দিয়েছিলাম, সে খেতে খেতে এতটুকু আছে, আর মাশাল্লাহ। তো এবার আসি মূল কথায়, ডিমগুলো আমার কি হয়েছিল। ডিমগুলো 2 দিনেই আমি সুন্দর করে চুলায় বসিয়ে ভেজে খেয়ে ফেলেছি। আর রইল তাদের কথা, যারা অলরেডি ডিম ভেজে খেয়ে ফেলেছে, মাছ ভেজে খেয়ে ফেলেছে, তাদেরটা তারাই জানে। আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, এবার চরম সত্য কথা বলি। আমরা যারা ভাবছি এই গরম হচ্ছে আল্লাহ তাআলার অভিশাপ, বা আল্লাহ তাআলা আমাদেরকে কি আমাদের আলামত দেখাচ্ছে, কিন্তু না, এই অভিশাপটা আমি মনে করি এটা প্রকৃতির অভিশাপ। প্রকৃতির রিভেঞ্জ বলে একটা কথা আছে। আমরা প্রকৃতির সাথে যেমন ব্যবহার করি, সে আমাদেরকে ঠিক সেভাবেই তার রিভেঞ্জ ফেরত দেয়। এটা হচ্ছে তারই একটা অংশ। আমরা বনায়ন মুক্ত করি, গাছপালা কেটে ফেলে ঘর বাড়ি করি, বড় বড় বিল্ডিং করার স্বপ্ন করি, বাড়িকে আমরা গাছ শূন্য বৃক্ষমুক্ত করি। এটা হচ্ছে তারই রিভেঞ্জ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ কিয়ামত ভেবে এটা নিয়ে হাসাহাসি, মজা মস্কারি, ডিম ভাজা পোস্ট বাদ দিয়ে দয়া করে গাছ লাগান। আসছে বর্ষাকালে, সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, একটি গাছ কাটার বিনিময়ে 3টি করে গাছ রোপণ করবেন। অবশ্যই আপনি এবং আপনার পরিবার ভালো থাকতে পারবেন। এখন প্রচারিত হচ্ছে এই গরমকে আমার 2 ছেলে কিভাবে উপভোগ করে, তার একটি ভিডিও চিত্র। আর একটা কথা, এই গরমে গাছ না লাগিয়ে বৃষ্টি আসলে গাছ লাগান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ।